হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার ধন্যবাদ প্রণাম। আশা করি এই শীতে সকালে সবাই ভালো আছেন। তো এই যে ভগবানের আরতি হলো, সেবা পূজা হলো, এখন এই যে মালা নিয়ে বসবো। চলুন গোপাল দর্শন করুন। তারা জিজ্ঞেস করি আপনারা ভালো আছেন তো? ভালো থাকুন, সুস্থ থাকুন। শীত পড়ে গেছে, শীতে অনেকের অনেক কষ্ট হয়, বিশেষ করে যারা গরিব মানুষ আছে, যাদের মানে রাস্তায় যারা থাকে, ফুটপাতে থাকে, তাদের অনেক কষ্ট। আমার তো সামর্থ্য নেই যে তাদের কিছু দেব, যদি সামর্থ্য থাকতো তাদের কিছু দিতাম। গরমের দিনে তো এমনি বাতাসে থাকা যায়, খোলা হাওয়ায় থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু শীতে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানেই থাকুন ভালো থাকুন। তো চলুন গোপাল দর্শন করুন। আজ ওই বাড়ি আমার সব কিছু মানে পূজার সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমার যে বড় যা বাড়িতে নেই, এর জন্য তার পূজাটা দিয়ে দেব। চলুন দেখুন, আমি ও বাড়িতে গোপাল আছে, রাধা মাধব আছে, আমি পূজাটা দিয়ে দিই, সাথে থাকুন। তার আগে আমার গোপাল দর্শন করুন, তারপরে চলুন যাই। এই যে আমার নার গোপাল, শীতের পোশাক পরাতে হবে, এখন শীত পড়ে যায়। হরে কৃষ্ণ। চলুন যাই, এখন ও বাড়িতে পূজাটা সারি। এই যে গোপাল, একটু অন্ধকার, একটু ভিতরে লাইট নেই তো এর জন্য। এই যে গোপাল বসে আছে, এই যে জল টল আনা হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, তুলসী পাতা তোলা হয়ে গেছে, এখন সেবা পূজা দেব। সাথে থাকুন, দেখুন।
সেবা পূজা হয়ে গেল, এখন একটু আরতি করি। দয়া করো মোরে, তোমার বিনা কে কৃষ্ণ চৈতন্য দয়া করো মোরে। হরে কৃষ্ণ। এই যে পূজাটা শেষ করলাম, যে মালা নিয়ে বসবো, আবার একটু মালা শেষ দেই। তারপরে আজকে একটা আপনাদের নতুন জিনিস দেখাবো। আমন ধানের যাই বলে এখানে যাও আর কি, রান্না করে খাই আতপ চাল, আমন ধানের আতপ চাল দিয়ে। তো ওইটা রান্না করব, সাথে থাকুন, দেখুন কিভাবে রান্না করি। একেবারে সহজ, শুধু জলটা গরম হলেই চাল দিয়ে দিব, লবণ দিয়ে নামিয়ে ফেলবো। তো এটা করে আজকে গোপালকে সকালবেলা দেব। তো দেখুন কিভাবে রান্না করি, সাথে থাকুন। আমার পূজা শেষ, এখন আমি মালা নিয়ে বসবো। মালা নিয়ে বসেছিলাম অবশ্য, এখন আবার বসবো। আর একটি কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো, অনুপ্রেরণা পাবো, সাহস পাবো। তো পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ। চলুন এখন রান্না করি। এই যে এখন যাই রান্না করব, যাও যাও যাই বলে এখানে। রোদ এসে পড়েছে। এই যে জলটা বসিয়ে দিয়েছি। এই যে চাল, আমন ধানের চাল, আতপ চাল। আগে অনেক লাল হতো, এখন আর লাল হয় না বেশি, তারপরেও একটু লালচে হয়। যে লবণ রেখেছি, চুলাটা ধরিয়েছি। জলটা বলক আসলে একটু জলটা আর কি জাল পেরে নেব, তারপর চাল দিয়ে দেব, লবণ দিয়ে দেব। তো সাথে থাকুন, দেখুন, দেখতে থাকুন, রান্না করি। এই যে জলটা বলক আসছে, অনেক সময় আর কি জাল পারলাম। এখন এই যে চালগুলো দিয়ে দেব। হরে কৃষ্ণ। রান্নাটা অনেক সহজই। উঠালো এই যে দেওয়ানি আটু লাগবো
একটু লবণ দিয়ে দিলাম। এখন এই যে নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন হয়ে গেছে, এই যে কত সুন্দর। এই যে এটা একটু পাতলা খিচুড়ির মতো হবে আর কি। একদিন এই চাল দিয়ে গোপালকে গুড় দিয়ে দুধ দিয়ে একটু পায়েস করে দেব। এখন নামিয়ে ফেলবো, ঠান্ডা করে গোপালকে সেবা দেব। এই যে হ্যাঁ নতুন, আগের মতো লাল হয় না, আগে লাল হয়েছে। সবাই মিলে একটু প্রসাদ পাবো। এখন গোপালকে ভোগ লাগিয়ে আসলাম। এই যে বর্দি আসেন আসেন, এখন গরম গরম শীতের মধ্যে যাই প্রসাদ পাবো, খুব ভালো লাগবে। তো সাথে থাকুন। এখন আমরা প্রসাদ পেয়ে নেই, গোপালের প্রসাদটা উঠে নিয়ে আসি। এখন প্রসাদ পেয়ে নেই, খুব খিদা লেগে গেছে। খাওয়া দাওয়া করলাম, দুপুরে ভোগ হলো। দুপুরের ভোগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখন সন্ধ্যা লাগাবো। সন্ধ্যাটাও শেয়ার করতে পারবো না, একটু অসুবিধা আছে, মানে কারেন্ট নেই। তো অন্যদিন দেখাবো সন্ধ্যা আরতি। আমার গোপাল দর্শন করুন। এই যে আজ ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গোপালের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।